হেঁটে দেবেন আপনি একলা কামাই বিক্রি দেন না 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 আপনি 1000 টাকা দেন আমরা আপনি এক সেকেন্ড আমার বাড়ির সামনে খাড়াই থাকবেন এখন এখন আপনি খাড়াই রয়েছেন আমি কী হবো আমি থাকলে তাই দাম কে মাপেন জমি মাপেন কে ভাঙ্গেন না জমি মাপেন হ্যাঁ হ্যাঁ থাকো কি বাজছে থাকো ওয়াল বাজছে হ্যাঁ মসজিদও বাজছে হ্যাঁ মগো 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 ওদিক কদ্দূর গেছেন নারিকেল গাছ ওই আমাকেও নারিকেল গাছ হ্যাঁ 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 দোকান হ্যাঁ দোকান কদ্দূর পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তা ভাবি ভালো আছে হ্যাঁ ঠিক আছে তা ভালো থাকেন ভাই রাখ আসসালামু আলাইকুম দেশি জমি হ্যাঁ এত বছর নাই দেখা না ওই রাস্তা 4 লেন রাস্তা উঠবে তো ও হ্যালে তো গাছ কাটবে এই এই আমাকে বাড়ির সামনেও রাস্তা হয়েছে এখন হ্যাঁ রাস্তা উদ্যান দিয়ে আমি নামলেন এই দিনে নামলেন চলো এই নে এইরকমের হ্যাঁ হ্যাঁ এরকম আমরা একটু ওই বিল্ডিং যাবো একটু বড় একটু এই যে কত নকলখানায় জানতে নকল সাপ্লাই যায় তারিখ দিন না না তারিখ না কোনো হ্যাঁ বললাম না আমাদের দেখুন কি এইটা না ফটো না না আমি আমার ওই আর্কামিসটা কই সবই দিন রোজ করেন ঠিকানা লেখা না না ঠিকানা তো লেখা লাগবে না ঠিকানা এসে বল নতুন এটা বুঝতে পার আমার 500 টাকা দেন না এত গেলে 500 দিস না না 1000 টাকা বলছি আমি 500 টাকা দেবো দেন এই আগে 500 থাকে 500 টাকা বল আমি 1000 টাকা প্রথম বলছি আমি রিপ্লাই করেন না ভাই সাথে সাথে দিয়ে দিচ্ছি তো আপনি কেন 10 মিনিট বড় লাগে না না বুঝি হ্যাঁ হ্যাঁ না রাখলে কামাই যেটা আমরা হেঁটে দেবেন আপনি রাখলে কামাই বিক্রি দেন না 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 আপনি 1000 টাকা দেন এটা তো বড় উচিত ছিল আগে তাহলে তো আমরা দিতামই না রাখ না 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 1000 টাকা দেন ভাই যেটা আমরা সবার কাছ থেকে নিই আর হেঁটে আপনি দেবেন আপনি তো আর আমরা এক্সট্রা করে নিতে দিচ্ছি আমরা আমি 1 সেকেন্ড বসাইনি সাথে সাথে দিয়ে দিচ্ছি আর কাকু আসে আর সবাই যাইতেন না সবাই যাইতে 4 দিন 5 দিন 7 দিন 8 দিন পর আমি আইতে যদি 200 টাকা দিলে ভাড়া থাকে আর আমি সাথে সাথে নতুন ব্যাংকে সাথে রেখে দিয়েছি ঘটনা হচ্ছে গত 2 জুলাই আমার একটা সার্চিংয়ের লাস্ট আদেশ লাগবে এই জন্য হচ্ছে আমি ওই বরগুনা জেলা জজ আদালতের যে রেকর্ড রুম সেখানে যাই যাওয়ার পরে আমি আমার যে কোর্টের যে আদেশটা সেই আদেশটা দেখানোর পরে বললাম যে এটার আমার লাস্ট আদেশটা লাগবে কোনো এরপরে কোনো আদেশ হয়েছে কি না উনি বলল যে আপনি একটা কাজ করেন যে জজ কোর্টের সামনে ওখানে স্ট্যাম্প রেভিনিউ এইগুলো পাওয়া যায় আর একটা ফর্ম পাওয়া যায় এগুলো নিয়ে আসেন পরে আমি সেখান থেকে সেটা কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পরে মূলত ওনারা আর কি ওই যে ওটার লাস্ট কোনো আদেশ নাই একটা প্রত্যয়ন দেবে এই যে এই কাগজটা এইটা আর কি দিবে
পরে আমার এই কাগজ টাগজ দেওয়ার পরে আমারে বললো যে 1000 টাকা দেন। এরপরে আমি বললাম এটা কিসের টাকা? কয় এটা আমাদের সবাই দেয়, আমরা সবার কাছ থেকেই রাখি, মানে এটা কোনো সরকারি ফি না। সরকারি ফি যে কাগজপত্র সেগুলো আমি নিজে কিনে নিয়ে গেছি। পরে আমি 500 টাকা নিয়ে ওনার সাথে দস্তাদস্তি করলাম, কিন্তু উনি 500 টাকা নেবে না, উনি 1000 টাকা নিচে করবেই না। পরে আমি 1000 টাকা আসলে দিয়েই আসছি। আসলে এই 1000 টাকা আমার কাছে জুলুম হয়ে গেছে। ওই দিন আমার কাছে ওই মাত্র 1500 টাকাই ছিল, আরও আমার অনেক টাকা দরকার ছিল। ওই দিন আমার কাজ ছিল অফিসিয়ালি, মানে আমি একটা মিউটেশন করবো, কিন্তু উনি এক পর্যায়ে জোরজবস্তি করেই আমার কাছ থেকে টাকাটা নিচ্ছে। এরকম কি আরো অন্য মানুষদের কাছ থেকেও নেয়? উনি তো ওই যে আমার সাথে আমি যে হয়েছে, আমি ওনার আপনারা দেখবেন, আমি ভিডিও করে রাখছি, ওই ভিডিওতে উনি বলছে যে সবার কাছ থেকেই নেয়, তার মানে কেউ ওখান থেকে টাকা ছাড়া আসতে পারে না এবং প্রকাশ্যেই নেয়। আসলে এরকমের অনেক দপ্তরই আছে বরগুনায় যে এরকমের ঘুষ লেনদেন হয়, কিন্তু কোনো কিছু হয় না। এদের যে দৌরত্ব বা এদের যে কারা প্রশ্রয় দেয়, এটাই আমরা বুঝিনি। হ্যাঁ, শুধু খারাপ কি করলে বাবা সত্যি বলো, তোমার তো মনে বন্ধু কি করলে ভালো হয়, যাতে এরাও ভালো থাকে আমিও ভালো থাকি। কথাটা বলছি আপনার যেটা করবেন বলো। সাংবাদিক ফোরাম সরাসরি আসুন। হ্যাঁ আমার ছোট ভাই, আমার ছোট ভাই জীবিত নাই তো, মারা গেছে। মানুষের আমি বলি কলেজ থেকে আপনাদের কাছে কলেজ দিতে পারে, কাদের দিতে পারে, আর দিতে পারে এই মাত্র রিপোর্ট বাই রিপোর্ট এই দুই দিতে পারে। সুমন শিক্ষা কথা আমি করলাম, আপনি বললেন, আমি তাদেরকে বলছি, হ্যাঁ আমি তাদের কাছে ফোন দিচ্ছি সেটা বলেন। আপনার নাম কি? আমার নাম দিল, নাম তো না, সেটা আপনার অনেক আছে না, আমার নাম্বারটা তোমার নামটাকে একটু দিয়ে দিতে বসেন বসেন। বসেন, এটা আসো। না নেওয়া আসছে আমার। হ্যাঁ বলবো, আমি আসছি।